দিস ইজ realme C17 যেটি ফার্স্ট টাইম গ্লোবালি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেইন হাইলাইট ফিচার হচ্ছে এর 90 Hz রিফ্রেশ রেটেড ডিসপ্লে, বাট আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এর 628GB র্যাম ও রমের কম্বিনেশন, যার দাম রাখা হয়েছে 15,990 টাকা অর্থাৎ 16,000 টাকা। তো 16,000 টাকার এই ফোনটিতে কী থাকছে, কারা কিনবেন বা কিনবেন না, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই realme C17 এর ডিজাইন নিয়ে কথা বলা যাক। ডিজাইন হিসেবে ফোনটির পেছনে থাকছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যার ফলে ফোনটিতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই বক্সে দেওয়া ব্যাক কাভারটি ব্যবহার করার সাজেস্ট রইল। এর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং সি সিরিজের এতে প্রথমবারের মতো থাকছে USB Type-C পোর্ট, যেটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সাথেই থাকছে স্পিকার গ্রিল। ফোনটি পাওয়া যাবে নেভি ব্লু এবং লেগ গ্রিন এই দুটি কালার ভেরিয়েন্টে। ওভারঅল এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম ডিভাইসের মতোই লাগবে, তাই ডিজাইন নিয়ে আমি পার্সোনালি স্যাটিসফাইড। এবার আসি এর ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.5 ইঞ্চ HD+ IPS LCD প্যানেল উইথ কর্নিং গোরিলা গ্লাস 3, আর এই ডিসপ্লে টপ লেফট কর্নারে থাকছে পাঞ্চল ক্যামেরা কাটআউট। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মিড বাজেটের এই ফোনে ব্যবহার করা হয়েছে 90 Hz রিফ্রেশ রেট। তবে এখানে 90 Hz ডিসপ্লে না দিয়ে যদি ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে দেওয়া হতো অনেক বেটার হতো। যাই হোক, realme C17 এর পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। তো এখানে থাকছে এন্ট্রি লেভেলের চিপসেট স্ন্যাপড্রাগন 460, যা 12nm আর্কিটেকচারের তৈরি। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.8 GHz। সুতরাং বুঝতে পারছেন এর পারফরমেন্স দুর্দান্ত না হলেও মোটামুটি লো গ্রাফিক্সে যে কোনো গেম রান করতে পারবেন কোনো ল্যাগ বা হ্যাং ছাড়াই। এর সাথেই থাকছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের একটি মাত্র ভেরিয়েন্ট। আর অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 থাকছে, যা রান করবে realme UI এর সাথে। সিকিউরিটির কথা বলতে গেলে realme C17 এ থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বরাবরের মতোই ফেস আনলকিং সিস্টেম। realme C17 এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেল। এর সাথেই থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর রিয়ার ক্যামেরাতে ভিডিও করা যাবে 1080p আপ টু 30 ফ্রেম পার সেকেন্ডে। তবে ভিডিওতে EIS OIS কোনোটাই থাকছে না, ইভেন 4Kও নেই। সো আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট এর রিয়ার ক্যামেরা নিয়ে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার আসি এর ব্যাটারি সেগমেন্টে। ডিভাইসটিতে থাকছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সাথেই থাকছে USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং ট্রিপল কার্ড স্লট, অর্থাৎ দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। realme C17 এর প্রাইসের কথা বলতে গেলে আমি প্রথমে বলেছি এই ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে, যার দাম রাখা হয়েছে 15,990 টাকা অর্থাৎ 16,000 টাকা, যেটি দ্বারা ফ্ল্যাশ সেলে 1 মিনিটে 3000 ইউনিট বিক্রির মাধ্যমে নতুন রেকর্ড করেছে। এখন আসি এই ফোনটি কারা নেবেন। বেসিক্যালি স্টাইলিশ ডিজাইনের সাথে যারা পাঞ্চলের অনেক বড় ফ্যান, বেশি র্যাম রম চেয়ে থাকেন এবং বেশি ব্যাটারি প্রয়োজন, সাথে 90 Hz রিফ্রেশ রেট তো থাকছেই, তারা এই ফোনটি দেখতে পারেন। তবে এর ড্রব্যাক হচ্ছে ক্যামেরা পারফরমেন্স ও গেমিং পারফরমেন্স, যেটি আমাকে সত্যিই হতাশ করেছে। ওভারঅল সব দিক থেকে বিবেচনা করলে realme C17 থেকে realme 5i বেটার ডিল হতে পারে। তো আপনার কাছে realme C17 কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।